আসসালামু আলাইকুম। বাইন্যান্স P2P দিয়ে খুব সহজে আপনি টাকা পাঠিয়ে ইউএসডিটি কিনতে পারেন আর প্রয়োজন হলে বিক্রি করেও টাকা তুলতে পারেন। কিন্তু অনেকেই ঠিক জানেন না কিভাবে এটা নিরাপদে সেফলি করতে হয়। এই ভিডিওতে আমি একদম শুরু থেকে দেখাবো কিভাবে বাইন্যান্স অ্যাপে P2P দিয়ে ইউএসডিটি কিনবেন, আবার কিভাবে বিক্রি করে টাকা পাবেন বিকাশ, নগদ বা ব্যাংকের মাধ্যমে। P2P মানে হচ্ছে পেয়ার টু পেয়ার, মানে আপনি সরাসরি একজন মানুষের কাছ থেকে কিনছেন বা বিক্রি করতেছেন। বাইন্যান্স শুধু মধ্যস্থতাকারী হিসাবে নিরাপত্তা প্রদান করতেছে, যার ফলে আপনি খুব সহজে যারা রিয়েল বায়ার আছে অথবা সেলার আছে তাদের কাছ থেকে ইউএসডিটি বাই অথবা সেল করতে পারতেছেন। চলুন আগে দেখে নিই কিভাবে আপনি ইউএসডিটি সেল দিয়ে টাকা বিকাশ অথবা নগদ অথবা ব্যাংকের মাধ্যমে আনবেন। এরপর আমরা ইউএসডিটি কিভাবে কিনবেন সে বিষয়টা দেখাবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে একটা অফার শেয়ার করে নিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা অফার চলতেছে $100। যারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা তৈরি করবেন, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পর এই অফারের যেসব টাস্ক আছে এই টাস্কগুলো ফিল আপ করে আপনি $100 থেকে একটা প্রাইজ পুল উইন হতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আচ্ছা, বাইন্যান্স P2P ট্রেডিং করার জন্য প্রথমে আপনার বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এদিকে দেখতে পাবেন একটা অ্যাসেটস অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে উপরে দেখতে পাবেন ফান্ডিং অপশন রয়েছে, ফান্ডিং অপশনের উপর একটা ক্লিক দিবেন। ফান্ডিং অপশনের উপর ক্লিক দেওয়ার পর যদি আপনার এখানে ইউএসডিটি না থাকে তাহলে এখানে ট্রান্সফার বাটন পাবেন। ট্রান্সফার বাটনের উপর ক্লিক দিয়ে আপনি অবশ্যই এখান থেকে আপনার ইউএসডিটি যদি স্পট ওয়ালেটে থাকে অথবা ফিউচার্স অ্যাকাউন্টে থাকে, যেখানেই থাকুক না কেন সেখানে প্রমে দিবেন। দেওয়ার পর হচ্ছে টু ফান্ডিংয়ে দিবেন, তারপর অ্যামাউন্টটা দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পর এখানে ট্রান্সফার করে নিয়ে আসবেন। ইউএসডিটি ট্রান্সফার করে ফান্ডিং ওয়ালেটে নিয়ে আসার পর এখানে অ্যাড ফান্ডস নামে যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন এটা শো করবে। তারপর এখান থেকে নিচে দেখতে পাবেন P2P ট্রেডিং অপশনটা রয়েছে, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শো করবে। এই পেজে অনেকেই ভুল করেন, যদি আপনি ইউএসডিটি বাই করতে চান তাহলে বাই পেজেই থাকবেন, যদি আপনি ইউএসডিটি সেল করতে চান তাহলে সেল পেজে যেতে হবে। সো যেহেতু আমরা ইউএসডিটি সেল দিব তাই এখান থেকে সেল পেজের উপর ক্লিক দিব। সেল পেজের উপর ক্লিক দেওয়ার পর যদি আমাদের এখানে বিডিটি শো না করে, অর্থাৎ বাংলাদেশি টাকা, যদি আপনি ইন্ডিয়ানে হয়ে থাকেন ইন্ডিয়ানের রুপি শো না করে, তাইলে এখানে এই অপশনটার উপর ক্লিক দিয়ে আপনি কারেন্সিটা চেঞ্জ করে নিতে পারবেন। আর আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাইলে P2P ট্রেডিং করার সময় হয়তো বা আপনার পেজ ভেরিফিকেশন চাইতে পারে, পেজ ভেরিফিকেশনটা আপনি কমপ্লিট করে নেবেন। আর অবশ্যই যদি সিকিউরিটি অপশনগুলো অন না থাকে তাইলে সিকিউরিটি অপশনগুলো অন করে নেবেন। এখানে আসার পর আমাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত আমরা কিসের মাধ্যমে পেমেন্ট নিব এবং কত টাকার ইউএসডিটি সেল দিব, এই দুইটা বিষয় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। দেন আমরা এদিকে দেখতে পাবো একটা পেমেন্ট মাধ্যম আছে, পেমেন্ট মাধ্যমের উপর ক্লিক দিব। তারপর এখান থেকে যেহেতু আমি নগদে টাকা নেব, নগদের উপর একটা ক্লিক দিব। যদি আপনি বিকাশে নেন অথবা ব্যাংক ট্রান্সফারে নেন, যেটা নেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কনফার্ম অপশনের উপর ক্লিক দিবেন। তারপর এখানে অ্যামাউন্টের উপর যত টাকার অ্যামাউন্ট আপনি সেল দিতে চাচ্ছেন সে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আমি 6,000 টাকা সেল দিব, দেন এখান থেকে কনফার্ম অপশনের উপর ক্লিক দিব। এই দুইটা কাজ যদি আপনি করেন তাইলে আপনি খুব ইজিলি অ্যাডগুলো খুঁজে পাবেন, আর আপনাকে খোঁজাখুঁজি করতে হবে না কে কত টাকা পর্যন্ত লিমিট দিয়ে রাখছে বা কোন পেমেন্ট মাধ্যমে পেমেন্ট করতেছে, এগুলো আমাদেরকে আর খোঁজাখুঁজি করতে হবে না। এখানে যদি আপনারা দেখেন তাইলে সবগুলো দেখতে পাবেন, লিমিট এবং প্রাইস এবং পেমেন্ট মাধ্যম সবগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসবে ফিল্টার হয়ে। ফিল্টার করে নেওয়ার পর আপনারা তিনটা বিষয় লক্ষ্য রাখবেন। প্রথমত ট্রেড সংখ্যা কত, তারপর হচ্ছে রিকমেন্ডেশন রেটটা কত, তারপর রিলিজ টাইমটা কত। রিলিজ টাইম যত কম হবে আমি আপনাদেরকে সাজেস্ট করব 15 মিনিট 30 মিনিট, এর উপরে রিলিজ টাইমগুলো আপনারা ইউজ করবেন না, অর্থাৎ তাদের কাছে আপনি ইউএসডিটি সেল অথবা বাই করবেন না। তারপর রিকমেন্ডেশন রেট 100%-এর কাছাকাছি যত বেশি হয় তত ভালো। তারপর ট্রেড সংখ্যা অবশ্যই যত বেশি হবে তত ভালো। যদি কম হয় এবং রিকমেন্ডেশন রেট বেশি ভালো হয় তাহলে কিন্তু হবে না, অবশ্যই ট্রেড সংখ্যাও ভালো পরিমাণের হতে হবে। সো আমি এখান থেকে একটু নিচে এসে এখানে 15 মিনিটের একটা পেয়ে গেছি এবং এখানে 2942টা ট্রেড করছে, রিকমেন্ডেশন রেট 100%। সো এটা একদম কারেক্ট এবং তিনি আশা করি খুব তাড়াতাড়ি আমাকে রিলিজ করে দিবে এবং কোনো ধরনের প্রবলেম হবে না। তার জন্য আমি সেল অপশনের উপর ক্লিক দিব।
তারপর আপনাদের সামনে এই পেজটা আসবে, এখানে আপনি অ্যামাউন্টটা চেঞ্জ করতে পারবেন, যত অ্যামাউন্ট আপনি দিতে চান বাই বিডিটি অথবা বাই ইউএসডিটির মাধ্যমেও দিতে পারবেন। তারপর এখানে আপনাদের নগদ নাম্বারটা দেখতে পাবেন, যদি এখানে নগদ নাম্বার অ্যাড করা না থাকে তাহলে এটার উপর ক্লিক দিয়ে আপনার প্লাস আইকন পাবেন, ওই আইকনের উপর ক্লিক করে আপনার নগদ নাম্বারটা অবশ্যই অ্যাড করে নেবেন যাতে কোনো প্রকার ভুল না হয় মতো। তারপর এখানে ট্রেডিং রিকোয়ারমেন্টটা দেখে নেবেন, এখানে দেখেন অনলি নগদ, আর কোনো কিছু কিন্তু তিনি অ্যাকসেপ্ট করবে না। এছাড়া এখানে আরো অনেক কিছু লেখা থাকতে পারে, এগুলো অবশ্যই আপনারা পরে নেবেন। তারপর এখান থেকে প্লেস অর্ডারের উপর একটা ক্লিক দিয়ে দিব। দেখেন আমার অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেছে। এখান থেকে সেট অপশনের উপর ক্লিক দিব। সেট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে যদি আমার কিছু বলার প্রয়োজন হয় বা বলতে চাই সেগুলো এখানে বলতে পারবো, বা মোবাইল নাম্বার যদি পরিবর্তন করার প্রয়োজন হয় অথবা মোবাইল নাম্বারে কোনো প্রবলেম হয় তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, সে আমাকে পেমেন্ট করে দিচ্ছে এবং আমাকে পেমেন্ট রিসিভ অপশনটা এখানে অনেবল হয়ে গেছে। সো যেহেতু আমি অল চেক করেছি, চেক করার পর দেখেছি যে সে আমাকে পেমেন্ট করেছে, সো আমি এখান থেকে পেমেন্ট রিসিভের উপর একটা ক্লিক দিব। আপনারাও অবশ্যই মাল্টিপল কনফার্মেশন হবেন, তার কাছ থেকে এসএস চাইবেন অথবা লাস্ট নাম্বার এবং আপনার অ্যাকাউন্টটা চেক করবেন, পাশাপাশি এসএমএস চেক করবেন। সব কিছু চেক করার পর যদি আপনি দেখেন আপনি পেমেন্ট রিসিভ করেছেন, তাহলে আপনি এখান থেকে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ, আর যে টাকাটা আপনি হচ্ছে সেল দিচ্ছেন ওই টাকাটা দেখবেন এবং রিসিভ ফ্রম এমডি হাসিব এটার উপর একটা ক্লিক দিবেন। যদি আপনি রিসিভ না করেন তাহলে উপরের এই অপশনটার উপর ক্লিক দিবেন, আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার। সো আমি এটার উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে কনফার্ম রিলিজের উপর ক্লিক দিব। রিলিজের উপর ক্লিক দেওয়ার পর এখানে আমার পেজ আইডি হিসাবে পেজ আইডিটা আমি দিয়ে দিব। দিয়ে দিলে কিন্তু এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে 7,000 টাকা শো করতেছে এবং সোল্ড অর্থাৎ সেল করেছি $55 প্লাস অ্যামাউন্ট ইউএসডিটি। সো আপনারাও এভাবে খুব সহজে ইউএসডিটি সেল দিতে পারবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউএসডিটি বাই করবেন বাইন্যান্স P2P ট্রেডিং ব্যবহার করার মাধ্যমে। সো এখান থেকে সেমভাবে আপনার ফান্ডিং ওয়ালেটের মধ্যে আসার পর অ্যাড ফান্ডসের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে P2P ট্রেডিংয়ের উপর ক্লিক দিবেন। P2P ট্রেডিংয়ের উপর ক্লিক দেওয়ার পর সেমভাবে এখানে বাই হোম পেজে থাকবে। সো আমরা যেহেতু ইউএসডিটি বাই করব, আমরা আর সেল অপশনে যাব না, বাই অপশনেই থেকে যাব। তারপর এখান থেকে আমরা যেরকম সেল করার সময় অ্যামাউন্ট এবং পেমেন্ট মাধ্যমটা সিলেক্ট করে দিয়েছিলাম, অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো আমরা অ্যামাউন্টটা সিলেক্ট করে দিব, অ্যামাউন্টটা দিব জাস্ট 1,000 টাকা। তারপর এখান থেকে পেমেন্ট মাধ্যমটা সিলেক্ট করে দিব নগদ, তারপর এখান থেকে কনফার্ম করে দিব। তারপর এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো প্রথমে 126 টাকা 33 পয়সা করে নগদ এই 15 মিনিটের একটা আমরা অ্যাড পেয়ে গেছি। সো আমরা এখান থেকে কিন্তু ইউএসডিটি বাই করে নিতে পারি। সো বাই করার জন্য আমরা বাই অপশনের উপর একটা ক্লিক দিব। বাই অপশনের উপর ক্লিক দেওয়ার পর এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় ট্রেডিং রিকোয়ারমেন্টটা দেখে নিতে হবে। এখানে দেখেন বলতেছে যে শুধুমাত্র ক্যাশ আউট করবেন, মার্চেন্ট পেমেন্ট নেওয়া হয় না এবং স্ক্যাম না করতে বলতেছে এবং কোনো প্রকার এক্সট্রা চার্জ দেওয়া হয় না বা নেওয়া হয় না। সো যেটা ক্যাশ আউট করতে খরচ হবে এটাই আর কি, হয়তো বা 12-13 টাকার মতো খরচ হবে। সো এখান থেকে আমি নগদ সিলেক্ট করে আসে এবং যদি করা না থাকে তাহলে সিলেক্ট করে দিতে হবে। যদি বিকাশ এবং অন্যান্য পেমেন্ট মাধ্যমও থাকতো তাহলে অবশ্যই আমাকে নগদটা সিলেক্ট করেই দিতে হতো। তারপর এখান থেকে আমি প্লেস অর্ডারের উপর একটা ক্লিক দিয়ে দিব, তাইলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে গেছে। তারপর এখান থেকে সেট অপশনের উপর ক্লিক দিব। আচ্ছা, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে নগদাইজের নাম্বারটা দেওয়া আছে, এখান থেকে আমি কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিয়ে দিয়েছি। এখন আমি নগদ অ্যাপসে গিয়ে পেমেন্ট করে আবার ব্যাক আসতেছি। সো আমি পেমেন্ট করে দিয়েছি। তারপর এখান থেকে ট্রান্সফার নোটিফাই সেলারের উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আবার সেট অপশনের উপর ক্লিক দিব। সেট অপশনের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি অবশ্যই আমার স্ক্রিনশটটা দিয়ে দিব। স্ক্রিনশটটা এখান থেকে আমি স্যালাইড মোর ফটোসের উপর ক্লিক দিয়ে দেন হচ্ছে দিয়ে দিচ্ছি। সো আমার এখানে দেওয়ার প্রয়োজন নেই, কারণ তিনি এর আগে আমার হচ্ছে ইউএসডিটিটা রিলিজ করে দিয়েছে। সো এখানে আর কোনো ধরনের আমাকে তাকে তথ্য দিতে হবে না। যদি সে রিলিজ না করতো তাইলে অবশ্যই আমাকে স্ক্রিনশটটা দিতে হতো এবং লাস্ট নাম্বারটা বলতে হতো। এভাবে আপনি খুব সহজে ইউএসডিটি বাই এবং সেল করতে পারবেন বাইন্যান্স P2P ট্রেডিং ব্যবহার করে। যদি আপনার কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনি কোনো প্রকার প্রবলেম ফেস করলে আমাকে অবশ্যই টেলিগ্রামের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। সো অ্যাট লাস্ট আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে আমি প্রতিনিয়ত আপডেট এবং বিভিন্ন ধরনের নিউজ শেয়ার করে থাকি। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।